আজ সকালটা আমার অপছন্দের খাবার দিয়ে শুরু হলো, আর সেটা হলো ম্যাগি, যেটা আমার একদমই কোনো দিনের জন্যই পছন্দ ছিল না। কিন্তু কি করব, নষ্ট তো আর করতে পারি না। এদিকে দেখো, চোখ মুখ পুরো অ্যালার্জির কারণে ফুলে গেছে। তো আজ ম্যাগি কেন খেতে হচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হলো না। করেছিলাম বরমশাইয়ের জন্য, কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারেনি, তো ওকে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু যতটা ভরেছে ততটুকু দিয়েছি, বাকিটুকু তো আর কি করা যাবে। দেখো, খেয়ে জগমগ করে আমি এদিকে রান্না বান্না সেরে নিচ্ছিলাম কিছুটা, তারপর বাকিটা মাই করেছে। আজকে আমি একটু ফ্রি ছিলাম, আর দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসেছিল। সকাল থেকে মেঘলাই করেছিল। ওয়েদারটা যা সুন্দর, আজকে আমার সব থেকে ফেভারিট। কি করব, এত গরম পড়েছে কদিন, এর কষ্টে আর থাকতেই পাচ্ছি না। একটু মেঘলা হওয়াতে, বৃষ্টি হওয়াতে শান্তি পেলাম। আর এই যে দুটো নাইটি অনেক দিন ধরে দিদির কাছ থেকে এনে রেখেছি, কাটা আর হয় না। আর আমের সিজনে আম তো সবাই খাও, তাই না? তো আর কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতে পারবো না, কারণ অ্যালার্জির জন্য আমার ওষুধ চলছে, আর ওষুধের জন্য আমি কিছুই খেতে পারবো না। কাঁচা ফল, কাঁচা সবজি 5টা দিন কষ্ট করে থেকে যেতেই হবে। আর কি বলো তো, যখন যেটা বারণ করে সেটাই বেশি করে খেতে ইচ্ছা করে। যাই হোক, সন্ধ্যাবেলা টিফিন করে একটু রাত্রের জন্য আলু ভাজার জন্য আলু কেটে নিলাম, আর তারপরে দুপুরের দেখো, নাইটি দুটো তো দেখিয়েছি, কিন্তু কাটতে বসতে পারিনি সময়ের জন্য। সন্ধ্যেবেলার টাইমটা আমি একটু ফ্রি থাকি, ওই জন্যই দেখো সন্ধ্যেবেলা সব কাজ সেরে টিফিন করে তারপর আমি বসে গেছিলাম নাইটিগুলো কাটতে। অনেক দিন ধরে রয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি। তো তাহলে ভাবো বন্ধুরা, কতটা কুড়েমি চাপলে তারপরে একটা জিনিস 1 মাস ধরে পড়ে থাকে। আর সত্যি কথা বলতে এখন তেমনভাবে আর বসতেই ইচ্ছা করে না। বিয়ের আগে তো প্রচুর কাজ করেছি, সেটা কোনো ব্যাপার না। দিদি অনেকগুলো ব্লাউজ দিয়েছে, আর সবথেকে বড় কথা, আমার শাশুড়ি মা তারও একটা ব্লাউজ বানানোর জন্য আমাকে দিয়ে রেখেছে অনেক দিন ধরে, কিন্তু বসা আর হয় না, আর করাও হয় না। তো ভাবলাম স্টার্টিংটা করেই দিই। আর কি করব, অনেক দিন ফেলে রেখেছি, নিজেরও এবার যেন বাজে লাগছে। ওরা তো ফোন করে জিজ্ঞাসাই করছে, কিরে হলো হলো, আমি তো বলে যাচ্ছি না, এখনও বসতে পারিনি। সেটা কোনো বড় কথা নয়, যেদিন বসে পড়বো ছ্যাট করে বসবো, ট্যাট করে কেটে দেবো আর কি। যাই হোক, তো বসে দেখো কাটাকুটি শুরু করে দিয়েছি। বেশিক্ষণ লাগেনি, জাস্ট 15-16 মিনিট। এই দুটোর মধ্যেই আমি পুরো একদম দুটো নাইটি কেটে কমপ্লিট করে দিয়েছি। এত সুন্দর সহজভাবে কাটা। কিন্তু দেখো, যতই সহজ হোক না কেন, বসাটাই মেন। বসতে না পারলে কি করে করব, সময় পাচ্ছিলাম না। ফোন নিয়ে বসলে আর কোনো কিছু করারই ইচ্ছা হয় না। যাই হোক, দেখো গল্প করতে করতে দুটো নাইটি আমার কাটা হয়ে গেছে। এবার যাব নিচে। নিচে গিয়ে দেখো আলুটা রেখে দিয়েছি, আলুটা ভাজবো, তারপর দেখো রাতের খাবারের জন্য গোছাবো। বরমশাই, বাবা সবারই আসার টাইম হয়ে গেছে। দেখো আমও কেটে নিয়েছি, সবাই আম খাবে রাত্রেবেলা। আর এদিকে দেখো তরকারিপত্র সব গরম করে নিয়েছি। তো